নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডের মধ্যে বায়োডেটা করতে হয়। প্রথমে আমরা ওয়ার্ড খুলেছি। ওয়ার্ড খোলার পরে এখান দিয়ে আমরা প্রথমে সেন্টারে এখানে ক্লিক করব। এবার এখানে লিখবো বায়োডেটা। ফন্টটাকে একটু চেঞ্জ করে নেব। এখান দিয়ে এমবিআর সাইজ 11। প্রথমে আমরা এখানে লিখবো বায়োডেটা। এবার এটাকে মাউস দিয়ে সিলেক্ট করব। এই যে মাউসের আই চিহ্ন আছে, প্রথমে বির আগে একটা ক্লিক করব। এখান দিয়ে চেপে ধরে টেনে এই যে অপশান আছে বোল্ড, মানে মোটা হবে, ইউতে মারলে আন্ডারলাইন, নিচে লাইন আসবে। বাইরে ক্লিক করলাম। আবার এখানে বোল্ড আন্ডারলাইনটাকে তুলে দিতে হবে, বিতে আর ইউতে মারতে হবে, মারলে উঠে যাবে। এবার এখান দিয়ে এন্টার দিয়ে দাও, নিচে আসবে। এখানে সেটিংটা একটু প্রবলেম আছে, তো এখান দিয়ে সিলেক্ট অল, প্যারাগ্রাফের এই তীর চিহ্নে মারো, এটাকে করো 0, লাইন স্পেসিং সিঙ্গেল, ডিফল্ট। এখানে ক্লিক করে আবার বোল্ড আন্ডারলাইনটাকে তুলে দিই। এবার এখান দিয়ে এন্টার দিয়ে দিলাম, এন্টার, দুটো এন্টার, একটু বেশি নিচের দিকে নামবে। এবার এটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে, লেফট। প্রথমে এখানে লেখা যাক নেম। এবার এখান দিয়ে ট্যাব মেনে নিয়ে মিডিল পজিশনে এসে শিফট চেপে কোলন ট্যাব দিয়ে দেব। এবার এখানে নেম, রমেন নস্কর, এটা এন্টার দিয়ে দিলাম, এন্টার। আর এর পরে সিঙ্গেল কোটেশনটা কিবোর্ড দিয়ে কোলনের পরে থাকে, এস নেম, ট্যাব মেনে নিয়ে আবার যায়, শিফট চেপে কোলন, এল এর পরে ট্যাব, নস্কর, এন্টার, এন্টার, ভিলেজ, কমা লিখে এন্টার। এক্ষেত্রে একটা এন্টার হবে, ট্যাব মেনে মেনে এখানে ভির নিচে যেতে হবে, গিয়ে এখানে পোস্ট কন্দরালি, কমা দিয়ে এন্টার। আবার ট্যাব মেনে মেনে এখানে লিখতে হবে পিএস বারাইপুর, এন্টার, ট্যাব, এন্টার, ট্যাব মেনে মেনে আবার যাও, পিনের নিচে ডিস্ট্রিক্ট সাউথ মেদিনীপুর, ব্যাকেট দেবে কিবোর্ড দিয়ে শিফট চেপে ব্যাকেট, এস আবার, ঠিক আছে, সাউথ চব্বিশ পরগনা থাক, ট্যাব মেনে মেনে নিচে লিখতে হবে আবার ওয়েস্ট বেঙ্গল, এন্টার, এন্টার, কন্ট্রাক্ট নাম্বার, এন্টার। এইভাবে লিখতে হবে এগুলো আরো নিচের দিকে।
এডুকেশনাল এডুকেশনাল এক্সট্রা কোয়ারি। এইভাবে আরো যা কিছু আছে পরপর লিখে নিতে হবে। নিচে লেখাটাকে এখানে সামনে ক্লিক রেখে ট্যাব মেরে মেরে সি এর নিচে নিয়ে যাও। এখানে সরে গেলে একটা এন্টার দিয়ে আবার ট্যাব মেরে মেরে নিয়ে যাও। এরপর আরো যা কিছু আছে এখানে পরপর লিখে নিতে হবে। নেওয়ার পরে এখানে লিখতে হবে ডেট, এন্টার, প্লেস, ট্যাব মেরে মেরে রাইট সাইডে গিয়ে এখানে লিখব সিগনেচার। সিগনেচার লেখার পরে একটা উপরে লাইন দিতে হবে। লাইন দিতে গেলে এটা আমাদের ইনসার্টে গিয়ে এখান দিয়ে এই যে সেভস অপশন আছে এখান দিয়ে এই লাইনটা নিয়ে নাও। কিবোর্ড দিয়ে শিফট বাটন চেপে ধরে থাকবো, এখান দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাব। ফার্স্টে মাউস ছেড়ে দেবো, তারপরে শিফট, কিবোর্ড দিয়ে এটা নিচের দিকে নিয়ে আসি। বাইরে ক্লিক করে পরে যদি লাইনটাকে সরাতে চাই, লাইনের উপরে গেলে একটা প্লাস চিহ্ন আসছে, সবুজ জায়গা দিয়ে বড় করা যাবে টেনে, কিবোর্ড দিয়ে আপ ডাউন অ্যারো দিয়ে সরানো যাবে। এরপর আমরা বাইরে ক্লিক করব, রাইট সাইডে স্ক্রল বাটন ধরে উপরের দিকে নিয়ে যাব। এখানে ফটো জায়গাটা আনতে গেলে আমরা ইনসার্টে যাব, গিয়ে সেভসের মধ্যে গিয়ে এই যে আছে এখানে টেক্সট বক্স, এটাকে নিয়ে আমরা এখানে ড্র করব। ভিতরে লিখবো এখানে ফটো, এবারে পি সামনে এখানে ক্লিক রেখে এন্টার দিয়ে দেবো। এন্টার, হোমে গিয়ে এটা সেন্টারে থাকা দরকার আছে, কারণ এটা মাঝখানে আসবে না। সামনে ক্লিক করে এন্টার মারলে নিচের দিকে নেমে যাবে। বায়োডেটা, এর আগে একটা ক্লিক করে এখানে এন্টার দিয়ে দিয়ে নিচের দিকে আনবো। এবার এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করতে গেলে এখানে ফাইলে গিয়ে সেভ, এখানে বায়োডেটা রমেন নস্কর নাম দিয়ে সেভ মারি। এরপর এটাকে আমরা অফিস বাটনে গিয়ে এই যে অফিস বাটন এখান দিয়ে ক্লোজ করতে পারি। এরপর আমরা অফিস বাটনে গিয়ে এখানে ওপেন আছে, ওপেন থেকে যেটা সেভ করলাম ফাইলটা ক্লিক করে ওপেন করতে পারি। এরপর আমরা এই নামটাকে চেঞ্জ করে জয় দিলাম। এগুলো সব চেঞ্জ করার পরে তখন এটাকে আবার ফাইলে গিয়ে সেভ অ্যাজ মারতে হয়, ডুপ্লিকেট ফাইল তৈরি করার জন্য লাগে সেভ অ্যাজ। এবার এখানে এটা জয় দিয়ে দিই। একটা থেকে আমরা অনেকগুলি ডকুমেন্টস ডুপ্লিকেট করতে পারি এইভাবে। এছাড়া অফিস বাটনে গিয়ে এখান দিয়ে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট, প্রিন্ট আউট কীরকম আসবে, এখানে কত কপি প্রিন্ট আউট আমরা রাখতে চাই সেটা ঠিক করা যায়। প্রিন্টার এখান দিয়ে শো করে, প্রিন্টার থাকলে ক্যান্সেল মারলাম। আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে এই তীর চিহ্নে মেরে এখান দিয়ে প্রিন্ট প্রিভিউ এই অপশানটায় মারলে আমরা দেখতে পারি প্রিন্ট কীরকম আসবে। ক্লোজ। এছাড়াও আমরা এখান দিয়ে অপশান আছে নিউ, মানে নিউ পেজ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিতে পারি আবার। এবার ডান দিকে ক্লোজ চিহ্ন দিয়ে এখান দিয়ে ক্লোজ করে দেওয়া যায়। এটাকে মিনিমাইজ করে রাখতে চাইলে এই যে মাইনাস অপশান, মিনিমাইজ, আবার এখানে ওয়ার্ডে মারলে খুলে যাবে। এটা আছে ম্যাক্সিমাইজ বা রিডিউস টু ডাউন বলা হয়, এটা কোণ দিয়ে এখান দিয়ে ছোট করা যাবে। এই ধারে গেলে দিকে আরো চিহ্ন আছে বড় করা যায়।
ম্যাক্সিমাইজ শো করবে, এখন মারলে বড় হয়ে যাবে। এভাবে আমরা বায়োডেটা ওয়ার্ডের মধ্যে করতে পারি।